হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে ফ্লিপকার্টের পণ্য কিনবেন। তো ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে আপনারা খুব সহজেই ফ্লিপকার্টের যে কোনো পণ্য বা প্রোডাক্ট কিনতে পারবেন, যেমন মোবাইল, ল্যাপটপ, ক্লোথস ও যে কোনো ইলেকট্রিক সামগ্রী ইত্যাদি। তো কিভাবে বাংলাদেশ থেকে ফ্লিপকার্টের পণ্য কিনবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে ফ্লিপকার্টের পণ্য কিনতে গেলে প্রথমে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপরে সার্চ বক্সে টাইপ করতে হবে flipkart.com, তারপরে সার্চ দিতে হবে। তারপরে পেজটা লোডিং নেবে। এরপরে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখান থেকে আমরা যে কোনো মোবাইল, ল্যাপটপ, মানে ক্লোথস, ইলেকট্রিক সামগ্রী অর্ডার করতে পারবো বা কিনতে পারবো। তো আমি আইফোন 12 অর্ডার করব, তার জন্য আমি আইফোন 12 সার্চ করে নিচ্ছি। তারপরে প্রথম মোবাইলটার উপরে একবার ট্যাপ করব। এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি এখানে জাস্ট কি করব, সার্চ বক্সে একবার ট্যাপ করব। তারপরে এর লিঙ্কটা আমি কপি করে নেব। তারপরে backpackbank.com এই ওয়েবসাইটটা আমরা টাইপ করব, তারপরে সার্চ দেব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপরে দেখুন উপরে লেখা হচ্ছে সার্চ অর পেস্ট ইউআরএল। জাস্ট এখানে একবার ক্লিক করব। তারপরে যেই লিঙ্কটা আমরা কপি করলাম সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো। তারপরে সার্চে ক্লিক করব। এরপরে পেজটা লোডিং নেবে। তারপরে আইফোন 12 128 GB স্টোরেজ, ঠিক আছে। তো এখানে কী করবো, জাস্ট লগ ইন অ্যান্ড রিকোয়েস্ট আইটেম এখানে ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি বলতে আপনি কয়টা মোবাইল নিতে চান সেটা আপনারা চুজ করে নেবেন। তো আমি একটা নেব, তার জন্য আমি একটা চুজ করে নিয়েছি। এরপরে লগ ইন অ্যান্ড রিকোয়েস্ট আইটেমে ক্লিক করব। এখানে আমাদেরকে সাইন আপ হতে হবে। সাইন আপ করার জন্য কি করতে হবে, মোবাইল নাম্বার প্রথমে টাইপ করতে হবে, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর হচ্ছে ক্যাপচা কোড দিয়ে টিকমার্ক করতে হবে। তারপরে আপনারা সাইন আপ হয়ে যেতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, তার জন্য আমি লগ ইন হয়ে যাচ্ছি। জাস্ট ওয়েট। এরপরে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এরপরে লেখা আসবে আইটেম রিকোয়েস্ট সাকসেসফুল, অর্থাৎ আমরা যেই আইটেমটা রিকোয়েস্ট করলাম সেটা সাকসেসফুল হয়ে গেছে। আর ইনারা 24 ঘন্টা পরে বা 24 ঘন্টার মধ্যে আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে এই মানে প্রোডাক্টটি তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো এর জন্য আমরা 3 ডটে ক্লিক করব। জাস্ট ওয়েট। থ্রি ডটে ক্লিক করার পরে নোটিফিকেশন অপশানে ক্লিক করব। নোটিফিকেশন অপশানে ক্লিক করার পরে এখানে তারা নোটিফিকেশন একটা লিঙ্ক দেবে। দেখুন এখানে লেখা আছে উই হ্যাভ রিসিভড আইটেম অ্যাপেল আইফোন। জাস্ট এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পেজটা লোড নেবে। তো এর আগে আমি অনেক অর্ডার করে রেখেছি, তো জাস্ট ওয়েট। তো আমি ব্লুটা অর্ডার করলাম এই মাত্র। তো জাস্ট ওয়েট, আমরা কি করব, এরপরে আমরা কি করব, পে ফুল অ্যামাউন্ট, জাস্ট এই অপশানে ক্লিক করব। তারপরে পেজটা লোড নেবে। এখানে আমাদেরকে ফুল নেম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আপনার যদি অপশনাল আর একটা ফোন নাম্বার থাকে সেটাও আপনারা এখানে দিতে পারেন। এরপরে সিটি চুজ করে নিতে হবে। তারপরে এরিয়া সেটা চুজ করে নিতে হবে। আর অ্যাড্রেস, এটা হাউস নাম্বার দিতে পারেন। তারপরে কন্টিনিউ টু পেমেন্ট, জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার পুরো অ্যাড্রেস শো করবে।
তারপরে এখান থেকে আপনারা পে ইন বিডি, তো আপনারা এখানে পেটা করতে পারেন নগদ, বিকাশ, রকেট, এছাড়াও মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ডেবিট কার্ড দিয়েও কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো আমি পেমেন্টটা করছি বিকাশ দিয়ে, তার জন্য পে ভিয়া মোবাইল ব্যাংকিং, জাস্ট এই অপশানটিতে ক্লিক করব। এরপরে আরেকবার পে অপশানে ক্লিক করব, জাস্ট ওয়েট। এরপরে পেজটা লোড নেবে। তো এখানে আমাদেরকে ব্যাংক চুজ করে নিতে হবে, ঠিক আছে, আপনার কোন ব্যাংকে আছে সেটা আপনারা চুজ করতে পারেন। তারপরে ইয়েস আই গো টু ইট, জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে কার্ড নাম্বার এন্টার করতে হবে। তো জাস্ট ওয়েট, আমরা কার্ড নাম্বার এন্টার করে দিচ্ছি। এরপরে কার্ড নাম্বার টাইপ করার পরে এক্সপায়ারি ডেট সেটা আপনাকে টাইপ করতে হবে। তারপরে সিবি নাম্বার টাইপ করতে হবে। এরপরে আপনার নাম, মানে আপনার কার্ডে যে নামটা রয়েছে সেটি এখানে এন্টার করতে হবে। তারপরে পে, জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা লোড নেবে। লোড নেওয়ার পরে এই পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, জাস্ট ওয়েট। তারপরে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেটা আপনারা এন্টার করে দেবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনারা এই প্রোডাক্টটির মানে স্ট্যাটাস চেক করতে পারবেন, যে প্রোডাক্টটি কোথায় রয়েছে, কী অবস্থায় রয়েছে। এরপরে তাদের যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা আসবে এবং আপনার বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে। তো এইভাবেই আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে ফ্লিপকার্টের যে কোনো পণ্য কিনতে পারবেন বা অর্ডার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।